মানুষ চাইলেই ধনী হতে পারে যদি সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এই আমলটি করতে পারে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে সূরাতুল ইখলাসের এই গোপন আমলটির কথা বলেছেন, যে আমলটি যদি আপনি করেন ইনশাআল্লাহ আপনার সব দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও আরও 4টি বিশেষ আমলের কথা বলবো, যে 4টি বিশেষ সূরাতুল ইখলাসের আমল করলে আপনি দুনিয়াতে কল্যাণকামী হবেন, আখিরাতের জিন্দেগিতেও কল্যাণকামী হবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর আমল হলো সূরাতুল ইখলাস পাঠ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ওগো আল্লাহর নবী, আমি সূরাতুল ইখলাসকে অনেক পছন্দ করি, এটা আমার পড়তে অনেক ভালো লাগে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অন্তরের অথবা মুখের কথাটুকু যদি সত্যি হয় তাহলে তুমি জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে এক সাহাবী সব সময় সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াতেন। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো, কারণ এক সূরার কতবার শুনতে মনে চায়। তখন নবীজির কাছে এসে তারা আরজ করল, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সাহাবীকে বলুন তিনি যেন পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে পাঠালেন। ওই সাহাবী নবীজির ডাক শুনিয়া তাড়াতাড়ি নবীজির দরবারে আসলেন, জিজ্ঞেস করলেন, কেন ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন নবীজি বললেন, তুমি নাকি সূরাতুল ইখলাস দিয়ে দ্বিতীয় রাকাতে সব সময় নামাজ পড়াও, এটা একটু পাল্টাইয়া পড়ো, এটা অন্যান্য মানুষের কাছে শুনতে খারাপ লাগে, তুমি এটা কেন করো? তখন ওই সাহাবী বলল, ওগো আল্লাহর নবী, আমি সূরাতুল ইখলাসকে অন্তর থেকে ভালোবাসি, তাই আমি এটা করি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তোমার অন্তরের কথাটি কি সত্যি? তুমি কি অন্তর থেকে কথাটুকু বলেছ? মুখের কথাটি কি সত্যি? তখন সেই সাহাবী বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সাক্ষী, এই কথাটুকু অন্তর থেকে বলেছি। তখন নবীজি বললেন, শোনো, যদি তোমার কথাটুকু সত্যি হয়, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আমরাও সূরাতুল ইখলাসকে ভালোবাসার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আপনারা একটু আমার সামনে এগিয়ে এসে বসুন, আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি যদি আপনারা একবার করেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম 10 পারা খতমের সমান সওয়াব দিবেন, 2 বার করলে 20 পারা খতমের সমান সওয়াব দিবেন, 3 বার করলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম 30 পারা খতমের সমান সওয়াব দিবেন। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। তারা বলল, বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম 10 পারা খতম করার সমান সওয়াব দিবে। 2 বার পাঠ করলে আল্লাহ তাআলা 20 পারা কোরআন খতম করার সমান সওয়াব দিবে। 3 বার পাঠ করলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম 30 পারা খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একটি বার ভেবে দেখেছেন আল্লাহ তাআলা কত রহমানুর রহিম? আল্লাহ জানেন যে আমার দুনিয়াতে কিছু বান্দাবান্দি থাকবে যারা কোরআনুল কারীম পড়তে জানবে না, তারা কি কোরআন খতম করা থেকে বিরত থেকে যাবে? না, এটা আমি হতে দেব না। তাই তিনি এমন আমলের ব্যবস্থা করেছেন। প্রিয় দর্শক, তবে এই চিন্তা করলে হবে না যে পবিত্র কোরআনুল কারীম পড়তে হবে না, কারণ ইলম শিক্ষা করা ফরজে আইন। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করা ফরজে আইন। প্রিয় দর্শক, এটা শিখতেই হবে, না হলে হাসরের ময়দানে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। প্রিয় দর্শক, তৃতীয় নাম্বার আমল হলো, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 2 বার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের 2টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা করে। একটি বার ভেবে দেখেছেন
কেমন জান্নাত আল্লাহ দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একটা গরিব উম্মত যে জান্নাত পাবে সেই জান্নাতের পরিধি হবে এই রকম 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ভাবতে অবাক লাগে আল্লাহ তাআলা কেমন জান্নাত আমাদেরকে দান করবেন। প্রিয় দর্শক, আল্লাহ বলেন, মা তাশতাহি আনফুসুকুম। প্রিয় দর্শক, সেইখানে যা চাইবেন তাই পাইবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, ওগো নবী, আমি অনেক দারিদ্র, আমার ঘর থেকে দারিদ্রতা দূর হচ্ছে না, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি ধনী হয়ে যাব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাসের এই আমলটির কথা বলেছেন। আমলটি হলো, আপনি যখন ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করুন ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করুন, ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি ওই সাহাবী কিছুদিন করার পর দেখা গেল তার আর কোনো দারিদ্রতা রইল না। প্রিয় দর্শক, অনেকে বলবেন বানোয়াট কথা বললেন। না ভাই, আল্লাহ তাআলা সাক্ষী, আল্লাহ তাআলার কসম, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা। আমলটি কইরা দেখেন, ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে ফল পাবেন ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার আমল হলো সূরাতুল ইখলাস দৈনিক 200 বার পাঠ করলে অজুর সাথে আল্লাহ তাআলা বিশেষ কিছু পুরস্কার দেন। সর্বপ্রথম পুরস্কার হলো 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন 300 রিজিকের দরজা খুলেন, 300 রাগের দরজা বন্ধ করে দেন, 300 রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। জান্নাতে 70টি মহল দান করেন, প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা করে। সুবহানাল্লাহ। কেমন জান্নাত একটিবার বলমু। আল্লাহ সকল জান্নাতবাসীদেরকে জান্নাতে ঢুকাইয়া এইবার বলবেন, ও জান্নাতীরা, আমি কি আপনাদের সব ওয়াদা পূরণ করতে পেরেছি? কারণ আমি কিন্তু ওয়াদা ভঙ্গ করি না। তখন জান্নাতবাসীরা বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি সব ওয়াদাই পূর্ণ করেছেন, তবে একটি ওয়াদা এখনও পূর্ণ করেনি, সেটা হলো আমরা আপনাকে দেখতে পাইনি। তখন আল্লাহ বলবেন, এটাও আমি পূর্ণ করলাম। আল্লাহ 70,000 নূরের দরজা, নূরের পর্দা উঠাইয়া আল্লাহ দেখা দিবেন। যেইভাবে পূর্ণিমার আকাশের বড় চাঁদটুকু মানুষ সুন্দরভাবে স্পষ্টভাবে দেখতে পায়, এর চেয়েও কোটি 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 গুণভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে তার জান্নাতবাসী বান্দিরা দেখতে পাইবে। সুবহানাল্লাহ। এই দেখার পরে যে তারা কত কোটি সহস্র বছর বেহুশ অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় দর্শক, এই 5টি অথবা 4টি গোপন আমল আমরা অবশ্যই করে আল্লাহ তাআলার দরবার থেকে বিশেষ ফায়দা লুটে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তো রেডি। আল্লাহ বলেন, বান্দা চাও, আমি আল্লাহ সব সময় দিতে প্রস্তুত। দুনিয়ার মানুষ তোমাদেরকে ফিরালেও আমি আল্লাহ তোমাদেরকে কখনোই ফেরাবো না। ভালো থাকুন, সুস্থ